ওয়েলকাম সবাইকে। আমি আপনাদের একটা সিগন্যাল দেখানোর জন্য এই ভিডিওটা করছি। আমাদের যে ফরেক্সের ইন্ডিকেটর আছে সেটা অলরেডি একটা সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। আমার ক্যাচ করতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে সিগন্যালটা ক্যাচ করতাম, মানে ট্রেডটা প্লেস করতাম, তাহলে আমাদের কিন্তু এখানে মিনিমাম দুইটা লো আছে, যে দুইটা লো কিন্তু আমরা টার্গেট করে টিপি সেট করতে পারতাম। পাশাপাশি আমার যারা স্টুডেন্টরা আছেন তারা এখানে খেয়াল করেন যে আমাদের যে ধূমকেতু শট আছে, এই ট্রেডটা কিন্তু ধূমকেতু শটের একটা শিওর শট ছিল আমাদের এখানে। সো বাইনারিতেও যদি আপনি এখানে ধূমকেতু শট নিতেন, তারপরে কিন্তু এখানে বেশ কয়েকটা ট্রেড পাওয়া যেত। আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আপনারা একটু খেয়াল করেন আমাদের যে প্রাইমারি যে ক্যান্ডেলটা, প্রথম যে ক্যান্ডেলটা সেটা দেখেন, তারপর আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা দেখেন, এবং সেখান থেকে যদি বলি অলরেডি কিন্তু আমাদের কিন্তু দুইটা শিওর শট কিন্তু হয়ে গেছে, এবং তৃতীয় নাম্বারটা থার্ড নাম্বারটা কিন্তু আমরা উইন করতাম। পাশাপাশি আমাদের সিগন্যাল ইন্ডিকেটর যখন ইন্ডিকেট দিয়েছে ডাউনে বা সেল করার জন্য, তখন যদি আমরা ফরেক্সের জন্য একটা ট্রেড করতাম, বিকজ আমাদের এখানে কনফার্মেশন হচ্ছে দুইটা, একটা হলো আমাদের ধূমকেতু শট, আর সেকেন্ড হলো আমাদের ইন্ডিকেটর সিগন্যাল দিয়েছে একটা সেলের জন্য। সো আমরা যদি টিপি 1, 2 এবং 3 সেট করতাম, তো আমাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি তিনটা টিপি কিন্তু হিট হয়ে গিয়েছে। আমরা যদি একদম লাস্ট উইক পর্যন্ত টার্গেট করি সেটা করতে পারতাম, বাট যেহেতু মার্কেট একটা সিস্টেমের মধ্যে চলছে স্ট্রাকচার অনুযায়ী, সো ওই পর্যন্ত নাম আসতে পারে, আবার আসতেও পারে, সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হলো অলরেডি কিন্তু আমাদের টিপি 3 কিন্তু হিট হয়ে গেছে। সো এই হলো ইন্ডিকেটরের যে পাওয়ার সেটা। পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কখনোই কোনো ইন্ডিকেটর দিয়ে আমরা ব্লাইন্ডলি ট্রেড করব না যতক্ষণ পর্যন্ত না সেটা আমাদের লজিকে পড়বে। আমরা যদি এখানে ফরেক্সে ট্রেড করতাম, আমাদের লজিক অনুযায়ী ধূমকেতু শট অনুযায়ী কিন্তু এটা আমাদের একটা সেল সিগন্যাল আসে, মানে সেটা তো আমরা কনফার্ম, এবং আমাদের ইন্ডিকেটর কিন্তু সিগন্যাল দিয়েছে একটা সেল পজিশনের জন্য। সো আমাদের কিন্তু কনফার্মেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এটা ফরেক্সে ট্রেড করতে পারতাম। ওকে, এবং এখানে আমরা যেটা পেতাম 2:64 রেশিও, প্রায় আড়াই গুণ আমরা প্রফিট বের করতে পারতাম এখানে। তার মানে আপনি যদি $10 ইনভেস্টমেন্ট করতেন, এখান থেকে কিন্তু $25 কিন্তু অনায়াসে চলে আসতো। এটা জিরো, আপনি যদি $100 করতেন তাহলে $250 আসতো। হিসাবটা এরকম। রিস্ক ভার্সেস রিওয়ার্ড যে রেশিওটা, সেটা কিন্তু এখানে মোটামুটি ভালো একটা বের হয়েছে টিপি 3 পর্যন্ত। বাট আমরা যদি ব্রেক ইভেনও ক্লিয়ার করতাম তাহলে কিন্তু মিনিমাম 1:1 থাকতো। আর টিপি 3 পর্যন্ত যেহেতু হিট করেছে, সো আমরা পুরোটাই ধরলাম যে এটা 2.64 প্রফিট। আমি 2.50 যদি ধরি রিস্ক রিওয়ার্ড রেশিও, তাহলে কিন্তু $10 প্রায় $25 মতো একটা ট্রেড থেকে, একটা সিগন্যাল থেকে কিন্তু আসে। তো এটা স্ক্যাল্পিং এর জন্য কিন্তু খুবই বেস্ট একটা ফর্মুলা। আমাদের ধূমকেতু শটটা সেটা ফরেক্সও কাজ করে, এবং বাইনারিতে আপনি যদি খেয়াল করে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে প্রায় 5টার মতো কিন্তু শিওর শট ধূমকেতু আমরা পেয়ে গিয়েছি। সো ট্রেনিংটাকে এত কঠিন করে দেখার কিছু নেই। যে স্ট্র্যাটেজিগুলো আমি দিই সেগুলোর অ্যাকুরেসি 90% প্লাস পাবেন। সো প্র্যাকটিস করতে থাকেন, নিজের উপর বিশ্বাস রাখেন, ডিসিপ্লিন মেনটেন করেন, অবশ্যই আপনি জয়ী হবেন। ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবেন।